কোন টিমের প্লেয়ার স্টে করবে। কিন্তু এইখানে হেইসোপিক এবং রক্সম্যান গেমিং এর একটা যে বিষয়, তারা ড্রপ ফাইট নিতে ভয় পাইতেছে না। তারা প্রত্যেকটা ম্যাচে ড্রপ ফাইট করতেছে এবং রক্সম্যান এন্ড হেইসোপিক এর মধ্যে যে কি সম্পর্ক এটা আমার জানা নাই। বাট তারা প্রত্যেকটা বার মুখোমুখি হইতেছে কোনোমতে। এখানে কিন্তু আইজেন নক করার চেষ্টা, দুইজনের লাইফ সেভ, দুইজনকে নক করে দিবে। এখন কথা হলো কে এই জিনিসটা এসে তার নিজের টিমমেটটাকে রিভাইভ দিবে। মেবি হেইসোপিক চলে যাবে তার টিমমেটকে রিভাইভ দিতে। না জিম আগে আসতেছে, জিমের কাউন্টার কিছু ড্যামেজ দেওয়ার চেষ্টা রেইবিকে। রেইবি হোল্ড করতেছে প্যারাবল নিয়ে। রক্সম্যানের জিম সবাই কিন্তু আগে আসতেছে রেইবিকে ড্যামেজ দেওয়ার জন্য। আইজেন কিন্তু আইজেন কিন্তু রিভাইভ হয়ে গেছে, রাইট? হেইসোপিকের টিম থেকে আইজেন হ্যাজ বিন গট রিভাইভড। জিম চেষ্টা করতেছে সামনে চার্জিং করার শুধু মারা এবং গেছে। আচ্ছা। জিম চেষ্টা করতেছে আশফিক রিভাইভ সামনে দেওয়া হচ্ছে একটা অলরেডি। রাশ দেয়ার, রাইট? আর রক্সম্যান আর জিম ইয়েস। আলাদা টিমে এবং হেইসোপিকরা স্টে করতেছে। রিঙ্কু ভাই, এই ফাইটটা হ্যাঁ। কে পুল আপ করতে পারবে, রক্সম্যান না হেইসোপিক? আ কনফিউজ আমি কোন টিমটা পুল আপ করতে পারবে। আরেকটা জিনিস আমি অবশ্য শেয়ার করিনি। এই যে রক্সম্যানের যে টিমটা, আশফি হচ্ছে গিয়ে যে হ্যাঁ, আশফি যেখানে আছে, আশফি আর আরেকজন ছিল। এরা হচ্ছে গিয়ে আমার কিন্তু পুরাতন টিমমেট ছিল ওরা। আশফি আর মিয়াদ তো আচ্ছা। না, আশফি শুধুমাত্র আশফিকে আমি চিনি পার্সোনালি। পার্সোনালি বলতে কি ইন গেম থ্রু কয়েকটা ম্যাচ হচ্ছে গিয়ে ওরা আমার সাথে আমার ইলিউশনিস্ট টিম হিসেবে খেলেছিল। সো আমি জানি যে আশফি কিরকম আইজিএল একটা মনে করি যে অ্যাগ্রেসিভ টাইপের প্লেয়ার প্লাস যখন কুল হওয়ার দরকার পড়ে কুল হতে পারে। একটু আগে যে ফাইটটা আইজিন প্লাস আশফি নিল সেখানে কিন্তু আশফি সবচেয়ে বেশি ড্যামেজ খেয়ে গিয়েছিল। দেন হচ্ছে লাস্ট শুটে হচ্ছে গিয়ে ও নিজেও শুটডাউন হয়, নকডাউন হয় প্লাস হচ্ছে গিয়ে কি কেউ আইজিনকে হচ্ছে নকডাউন করেছিল। সো হোপফুলি এরা পুল আপ করতে পারবে এই ম্যাচে। আমি আশা করছিলাম যে করবে। লেটস সি কি হয়। কিন্তু এইখানে অলরেডি একটা ফাইট আমরা দেখতে পাচ্ছি শফিক প্লাস কাব্যর মধ্যে অলরেডি ফাইট স্টার্ট হয়ে গিয়েছে। আচ্ছা ফাইট আমরা ওইটা দেখছি না, আমরা দেখছি আরেকটা ফাইট। আমি ভাবছিলাম যে ফাইটটা আমরা দেখতেছি। রাদের পক্ষ থেকে প্লাস ক্লেসিং পাপা ছিল সামনে বোধহয় আই থিংক না? এইখানে হ্যাঁ, ক্ল্যাশিং পাপারা জারাদের সাথে ড্রপ ফাইটে ল্যান্ডিং করার পর ওইখান থেকে ফল ব্যাক করে রাত ভাইদের সামনে পড়ে। মানে এদের যেন ফাইটের নেয়াটা বা এনিমির সামনে পড়াটা শেষ হইতেছে না। এইখানে তারা মেবি একটা ব্যাড সিচুয়েশনে পড়ে যাইতেছে। আর শফিকই লাস্ট প্লেয়ার অ্যালাইভ। তারা ওইখানে রক্সম্যানদের সাথে ফাইট করতেছিল। ফাইট করার পর তাদের কিছু ম্যান লুজ করে ফল ব্যাক করেও লাভ হইল না। ইসকাব্বর ফুল লাইন আপের সাথে তারা পড়ে যায়। ইসকাব্বো তাদের মেবি বাদবাকি কিলগুলা নিজেদের নামে লেখায় নিছে। আর নিজেদের নামে লেখায় নিয়ে আসার সাথে তারা ৩-৪টা মেবি কিল পয়েন্টও পেয়ে গেছে। বাট এখানে হেইসোপিকের টিমের যে লাস্ট প্লেয়ার শফিক বেঁচে আছে, সে কি তার টিমমেট গুলাকে রিভাইভ দিতে পারবে? আমরা কিছুক্ষণ পরেই দেখতে পারবো। বাট এখানে আর দেখতেছি তারা তাদের প্রপার যে বেসিক লুটটা আছে ওটা কমপ্লিট করে ফেলছে এবং বিরুক্স এবং টেনি রাইট সাইডে তাদের স্টে করতেছে। এখন আরআরআররা একটু পরে তাদেরকে স্পট করে ফেলবে। ত্রিপোলার ভাই হুক গান দিয়ে চেষ্টা করতেছে উপরে ওঠার, কিন্তু সামহাও পারে নাই এবং সে কিছুটা ড্যামেজ কি কইছে খেয়ে গেছে। এখন মেবি আর্সেনালটা চেক করবে যে আর্সেনালের মধ্যে একটা এডব্লিউএম আছে কি নাই, তাদের কাছে আর্সেনাল কি আছে এইটাও জানার বিষয় একটা। কিন্তু যারারা রাইট সাইডে হোল্ড করতেছিল মেবি যারাদের সাথে তাদের একটা কোনো ফাইট হবে না। আমার যতদূর মনে হয় একটু পরে যারারাও যখন আগাবে এবং মিস্টার ত্রিপোলাররাও যখন আগাবে, কেজি গেমার্সরাও যখন আগাবে, তিনটা টিম যারা ত্রিপোলার আর কেজি গেমার্স এই তিনটা টিমের একটা ফাইট আমরা দেখতে পারি। আর কাব্য এবং রক্সম্যানদের হয়তো একটা ফাইট আমরা দেখতে পারি। ফাইট ইয়েস। আর কেজি গেমারকে এখন একটু গুছালো লাগছে। রক্সম্যানকে আচ্ছা রক্সম্যান আর তালহার মধ্যে একটা ফাইট আমরা দেখতে পারবো। ফিয়ারলেস অলরেডি আরেকটা টিমের সাথে ফাইট নিচ্ছে। সরি ফিয়ারলেস বলে তালহা আরেকটা টিমের সাথে সামনের দিকে ফাইট নিচ্ছে। রক্সম্যান পিছন দিক থেকে হচ্ছে তালহাকে অ্যাটাক করবে। সো ওদের সামনে ছিল ফাইট টু কিল। সো একটা ইম্পসিবল মোমেন্ট। ফাইট টু কিলের একজন প্লেয়ার তো ওরা হারিয়ে ফেলেছে। তালহারা আই থিংক কিয়ের হাতে মারাও খেয়ে আই থিংক ফাইট স্টার্ট হয়ে গিয়েছে রক্সম্যান গেমিং প্লাস তালহার মধ্যে। ফাইট টু কিল কি এখানে অ্যাডভান্টেজ নিতে পারবে নাকি পারবে না সেটা এখন দেখার বিষয়। আর তালহাদের এখানে সিচুয়েশন বেশি ভালো বেসিক ঠেকছে যেটা না ভাই, আমার কাছে। ভাই এখানে তালহারা কিন্তু স্যান্ডউইচ, পিছনে ফাইট টু কিল, সামনে রক্সম্যানরা স্যান্ডউইচ টোটাল। এখানে আমার মনে হয় না তালহারা বেশিক্ষণ হোল্ড করতে পারবে যদি রক্সম্যানদের সাথে ফাইটটা এঙ্গেজিং হয়ে যায়। রক্সম্যানরা কিন্তু অলরেডি একজনকে নক করে দিতে, আমি যেটা বলছিলাম অলরেডি একজনকে ফিনিশ করে দেবে, আরাফাত ফিনিশ করে দিল। জিম সামনে প্লেস স্পট করছে, ডাবল রেখে দেয়, জিমকে নক দেওয়ার চেষ্টা, জিম কিন্তু ফল ব্যাক করছে, আরো একটা ওয়াল পিছন থেকে তার টিমমেট তাদের কভার করার চেষ্টা করতেছে। বাট পিছনে তারও পিছন থেকে ফাইট টু কিলরা তালহাদের পেড়া দিতেছে। তালহারা টোটাল দুইটা সাইড থেকে স্যান্ডউইচ হয়ে গেছে। এখন এই স্যান্ডউইচ সিচুয়েশন থেকে তিনটা তালহারা মুক্তি পাবে। আমার যতদূর মনে হয় প্রেডিক্ট আমি যতদূর করতেছি, it's quite possible for them to get rid of the
ফাইট এবং তারই সাথে গেমিং উইথ তালা ৩ জন প্লেয়ার অলরেডি মরে গেছে। আমি মেবি S2K এর কারো দেখলাম মেবি পিছনের, আমি সিওর না ওটা F2K অন্য কোনো F2K লাইন ছিল। আপের অন্য কোনো প্লেয়ার না। ফাইট টু কিল ছিল রাইট? F ফাইট টু কিল ছিল ফাইট ওকে। টু কিল ছিল। এবং হুম, তালহাদের অলরেডি মেবি ৩ জন মরে গেছে, ৪ জন মরে নাই কজ 12 টিম স্টিল অ্যালাইভ। এখন আমি হুম, যেটা হুম, বলতেছিলাম তালহাদের সাথে এই জিনিসটাই হইতেছে। আগের ম্যাচে পুরগাটরিতে সেম জিনিসটা হইছে। হুম, তারা যখনই ফাইট নিতে গেছে, ফাইটে টাইম লেগে গেছে। থার্ড পার্টি ২ দিক থেকে তাদের ইয়ব্বি সাকিব তারা কি করছে চার্জিং করে দিছিল। রক্সম্যানরা তাদের হুম, উপর চার্জিং করে দিছিল। সেম টু সেম এই ম্যাপেও সেম হইলো। তালহারা যখনই হুম। ফাইটে লাগতে গেল, এই সাইড থেকে একটা টিম ফাইট করতেছে। ফাইট টু কিলরা তাদের সাথে ফাইট করতেছে এবং তারা স্যান্ডউইচ হয়ে গেছে। এই জিনিসটা তালহাদের ফাইট টু একটু কিলের হইলেও কাজে লাগাইতে হবে। হ্যাঁ, আর ফাইট টু গুলো লাগটা একটু বেশি খারাপ। ফাইট টু গুলো ওখান থেকে বেঁচে হচ্ছে গিয়ে এইদিকে আসার ট্রাই করেছিল কিন্তু এইখানে অলরেডি হচ্ছে গিয়ে রাদের টিম উপস্থিত। সো রাদের হাত থেকে এদের বাঁচা লাগবে। দেখা যাক এরা কি পুল অফ করতে পারে নাকি এখনো কোনো টিম এলিমিনেট হয়নি। সব টিমের কাছে এখনো চান্স আছে বাট শুধুমাত্র ৩ টা মেম্বার হচ্ছে গিয়ে গায়েব প্রত্যেক টিম থেকে হয়তোবা হতেও পারে বা তালহার টিমে যে ৩ জন মেম্বার গায়েব ওটাও হতে পারে। ৪৫ জন লাইভ আছে। ফাইট টু কিল টোটাল ফাইটটা ইগনোর করে দিচ্ছে। এটা একটা ভালো ডিসিশন বলবো আমি। এখানে মেন পাওয়ার হারানোর চান্স ছিল। একজন মেন পাওয়ার হারিয়েছে ওরা অলরেডি। ক্রেজি গেমার স্টিল ক্ল্যাশিং উইথ ক্ল্যাশিং পাপা। ডান পাশে ক্ল্যাশিং পাপাকে দেখতে পেলাম। ওরা কি ফাইটটা নিবে নাকি ইগনোর করবে? আই থিংক ইগনোর করেছে। দিবস গেমিং উড়ে এসে ক্ল্যাশিং পাপার সামনেই পড়েছে। আই থিংক এইখানে ক্রেজি গেমারের উচিত একটু থার্ড পার্টি করার চেষ্টা করা। চান্স একটা আছে। ওদের পিছনে যেই জায়গাটা ওইখানে কিন্তু একটা ফাইট চলছে এখন। ২ টো টিমের মধ্যে। লেটস সি এরা কি ফাইন্ড আউট করতে পারে টাইম থাকতে নাকি ছেড়ে দেয় কিলের সুযোগটা। ক্রেজি গেমার্সদের উপরে দিবস গেমিং এর একটা প্লেয়ার আছে যে উঁচু একটা যে কম্পাউন্ডের মতো জায়গা আছে, টাওয়ারের মতো জায়গা আছে, ওইখানে ওয়েট করতেছে কজ কেজি গেমার তারা যদি রক্সম্যান গেমিং এর সেই সিঙ্গেল প্লেয়ারটাকে স্পট আউট না করতে পারে, আই এম প্রিটি শিওর অ্যাবাউট দ্যাট যে ওর কাছে স্নাইপার আছে, না স্নাইপার নাই, এসি-80 আছে তার কাছে। ক্রেজি গেমার্সরা মেবি তারা স্পট আউট করছে বা যদি না করতে পারে সে কিন্তু উপর থেকে ভালো একটা ড্যামেজ ডিল করবে কজ তারে স্নাইপার ছাড়া মারা কোয়াইট ইম্পসিবল কজ উপরে ৩ তলায় বা ৪ তলার মধ্যে সে উঠে আছে এবং রক্সম্যান টিমের ফুল লাইন আপ চারদিকে ছড়াইছে। ইয়েস, স্পট করছে মেবি। স্পট করছে নাকি হুক গান মেরে ওইখানে ওঠার চেষ্টা করতেছে। আই এম নো ক্লু অ্যাবাউট দ্যাট। বাট যেটা কথা, ফাইট টু কিল হ্যাজ বিন ব্যাড লাক এলিমিনেটেড। ভাই। দ্য ফার্স্ট টিম যেটা এই ম্যাচ থেকে এলিমিনেট হয়ে গেল সেটা ফাইট টু কিল। মেকো কিন্তু রাশিন করে দিছে। মেকো রাশিন করে দিছে বাট মেকোর উপরে ড্যামেজ ডিল করার চেষ্টা। মেকোর নিচে মেবি পড়ে গেছে রাইট? এবং না না, না, ম্যাকো উপরে মেকো আছে ক্রেজি নিচে পড়ে গেমার্স গেছে থেকে হচ্ছে ক্রেজি উঠছে। দিবস গেমারের প্লেয়ারটা। হুম, হ্যাঁ, হ্যাঁ, দিবস গেমের প্লেয়ারটা নিচে পড়ে গেছে মেবি। যতদূর লাগে। বাট কথা ইয়েস। হইলো ফাইট টু কিল ভাই এই ম্যাচেও কিন্তু ফাইট করতে গিয়ে ১ম এ এলিমিনেট হয়ে গেল। তাদেররা কিন্তু বটম টেবিলে ব্যাড লাক এখন ফর ফাইট টু বর্তমানে কিল। অবস্থান করতেছে। কিছু করার নাই। হুম, দেখা যাক, হোপ ফর দ্য বেস্ট ইন দ্য নেক্সট গেম। বাট বর্তমানে আমরা দেখব যে ক্রেজি গেমার্স এবং দিবস গেমিং এর মধ্যে একটা যে ফাইট হবে এটা মেবি লং লাস্টিং একটা ফাইট হবে। কিন্তু আমার মতে তাদেরকে মুভ ইন করা উচিত কজ নিচে স্কাপবোর্ড ফুল লাইন আপ আছে। তারা যখন তখন যদি মুভ করতে চায় এদিকে তখন ঝামেলা হয়ে যাবে। কিসের জন্য? তারা যখন নিচে ২ টিমের স্যান্ডউইচ স্কাপবোর্ডের হবে সাথে তখন। ফাইট করবে, হ্যাঁ, ফাইট করবে তখন কিন্তু ইয়েস। থার্ড পার্টি আসবে। আর এখানে রাতদের আমরা দেখতেছি স্কাব্বো টিমের পাশে ওয়েট করতেছে। রাতরা হুম, ওইখানে হুম, অলরেডি ফাইটটা শেষ করছে ফাইট টু কিলদের সাথে। ফাইট টু কিলদের সাথে হুম। ফাইট শেষ করে এখন তারা কাব্যর দিকে চার্জ ইন করতেছে রিংকু ভাই। ইয়েস অ্যান্ড কাপড় টিম কিন্তু এখন ওয়েটেই থাকবে। এত বেশি ওদের এখনো প্রয়োজন পড়েনি জোনের ভিতর পুশ করার। জোনের ধারে কাছে আছে ওরা। জোনের বাইরে হচ্ছে গিয়ে রাদ। তো একসাথে থাকা উচিত কাপড় সবগুলা প্লেয়ারকে আমি বলবো যদি একসাথে না থাকে তাহলে হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ এ পড়ে যাবে। আর মেবি একজন প্লেয়ার ফ্ল্যাঙ্ক করার ট্রাই করছে যেটা আমার মনে হয় না ঠিক। হয়তোবা ফ্ল্যাঙ্ক করছে না জাস্ট পজিশন থেকে ট্রাই করছে যে রাতরা কোন দিকে যাচ্ছে। হয়তোবা এটা হতে পারে। রাতরা টোটালি এভয়েড করে দিয়েছে এইদিকে আসাটা। ওরা প্ল্যানিং ঘুরে হচ্ছে গিয়ে ডান পাশ দিয়ে ঘুরবে ওরা। সো হয়তোবা সেফ এখন রাত ক্লেশিং আর হবে না স্কাব্য আর রাতের মধ্যে বাট স্কাব্য যদি এখন জোনের ভিতরে ঢুকতে চায় না স্পট করে ফেলেছে অলরেডি চিতা সো হোপফুলি একটা ফাইট আমরা দেখবো স্কাব্য ভার্সেস রাত ইট উইল বি ইন্টারেস্টিং টপ নচ দুটা প্লেয়ার রাতের টিম ভার্সেস কাব্য টিম জো বেকার্স ভার্সেস আরএইচকে লেটস সি হু গোনা উইন হু গোনা ডমিনেট হু গোনা গেট কিল লেটস সি বয়েজ উই হার্ড সাম অফ দ্য সাউন্ড অফ দ্য স্নাইপার বাট দ্য ফ্যাক্ট ইজ কাপবোর্ড টিম এবং রাতদের টিমকে কিন্তু মুভ করতে হবে। উপরে কেজি গেমার ওয়েট করতেছে, তারা কিন্তু ওই নিচের সাইড দেয় হিলের উপরে যে সাইডটা আছে ওইখান থেকে জোনের মধ্যে অলরেডি কিন্তু মুভ ইন করে ফেলবে। এখন আমরা কিন্তু জোন দেখতে পাচ্ছি, জোন কিন্তু তাদের দুজনের টিমের কারো কাছে নাই এবং ক্ল্যাশিং পাবার সাথে রাতরা অলরেডি ফাইটে এঙ্গেজ হয়ে গেছে। এই জিনিসটা যদি কাপবোরা টের পায় যে এখানে অলরেডি একটা ফাইট হয়ে গেছে, তারা কিন্তু থার্ড পার্টি করার একটা চেষ্টা করতে পারে। এখন দেখা যাক কাপবোরা কি থার্ড পার্টি করবে কি করবে না। ক্ল্যাশিং পাবারা লঞ্চ প্যাড ইউজ করবে, এখান থেকে চার্জিং
থেকে চলে গেছে কজ তারা ফাইট নিবে না ওইখানে জোনের বাইরে। এখন দেখা যাক সেম জিনিসটা কি পুল আউট করে বা ওয়ার্ক আউট করে এখানে রাজরা কিন্তু স্নাইপিং শট দিতে, দিতে আগায় যাইতেছে। কাপবোর্ড টিমরা যেটা বলতেছে একটা কম্পাউন্ডের মধ্যে স্টে করে ফেলছে এবং রাজরা কিন্তু নিচের সাইডে তাদের সামনে ক্ল্যাশিং পাপার ফুল লাইন আপ ফুল টিম এবং তারা মেবি চার্জিং করবে ক্ল্যাশিং পাপার টিমের দিকে। অলরেডি ব্লেড কিন্তু লঞ্চ প্যাড মারছে বাট লঞ্চ প্যাড মারার পরে সে কিন্তু দুইটা টিমের মাঝখানে তিনটা টিম 6-2 সে তিনটা টিম ক্রেজি গেমার্স, ক্ল্যাশিং পাপা, রাইট সাইডে রকম্যান গেমিং এবং তার মাঝখানে বাংলাদেশ টপ 1 মেবি এইবার তারা Bad স্যান্ডউইচটা decision. তার থেকেও খারাপ একটা সিচুয়েশনে পড়ে যাবে রিঙ্কু ভাই। সেটাই। ইয়েস, আমি সেটাই বলতে চাচ্ছিলাম। বেড একটা ডিসিশন ছিল এন্ড আই থিংক পারফেক্ট টাইমে ব্লেড হচ্ছে কি কলটা দিয়েছে। সবগুলো টিমমেট এই ফাইটটা ইগনোর করবে। এখানে আসাটাই ভুল ছিল এবং পারফেক্ট টাইমে আমার মনে হয় ওরা ব্যাক করতে পেরেছে নাকি পারেনি। ক্লাসিং পাপা কি এখানে পুশ মানে এঙ্গেজ হয়ে গিয়েছে রাতের সাথে, হয়তোবা ব্লেড একটা কিল পেয়েছে, নয়তোবা ইয়েস রাত ক্লাসিং পাপার দুই টিমমেটকে ডাউন করে দিয়েছে রাত বাই টিম। সো আই ক্যান সে ফর নাও রাত ইজ সেফ। বাট রক্সান এবং ক্রেজি গেমারের মধ্যে একটা ফাইট হতে পারে। ফুল মেন পাওয়ারে আছে ওইদিকে ক্রেজি গেমারের টিমটা। রক্সম্যানের দুজন প্লেয়ার আছে, রক্সম্যানের দুজন প্লেয়ার ওইদিকে আবার গিয়েছে। একটা হজবল সিচুয়েশন, কোন টিম কার সাথে ফাইট নেবে এখনো ডিসাইড করা হয়নি। এইদিকে কয়েকটা টিমকে আমরা দেখতে পাচ্ছি। সাকিবের টিম স্টিল 0 কিল, এখনো কিলের সন্ধানে আছে ওরা। কাব্য আছে রাদের টিমে, কিন্তু এখনো আমি বলতেছি ক্রুল ওদের 6টা কিল পয়েন্ট আছে। ওদের উচিত হচ্ছে কি একটু হোল্ড করে খেলা, ওদের উচিত না রাশ করা এখন। ফার্স্ট সেকেন্ড ম্যাচের মতো যদি এখনো রাজরা ভুলটা চাইলেও করে অ্যাকচুয়ালি কিন্তু হোল্ড করতে পারবে না রিঙ্কু ভাই। কিসের জন্য? তারা এমন একটা জায়গায় পড়ছে মেন তাদের পাওয়ার, পাশে ইয়েস। প্রত্যেকটা টিম তাদের পাশে এবং প্রত্যেকটা টিম তাদের প্যারা দিবে। আমি যেটা বলতেছিলাম কাব্যরা আগে মুভিং যদি করে ফেলে তারা হাই হিলের যে অ্যাডভান্টেজ আছে ওটা পেয়ে যাবে এবং সেটাই কিন্তু হইছে। বাট রাদের কাছে একটা অ্যাডভান্টেজ কি ওদের ফুল লাইন আপটা আছে, কিন্তু তাদের কাছে কি ওই ইউটিলিটিস গুলো আছে যেগুলো ইউজ করে তারা জোরে যেতে পারবে। লঞ্চ প্যাড অলরেডি দুইটা ইউজ করে ফেলছিল আমরা যতদূর দেখছিলাম। একটা লঞ্চ প্যাড মেরে সে আসছিল মাঝখানে এবং লঞ্চ প্যাডে আবার ফল ব্যাক করতে। আরেকটা break। মেবি তাদের কাছে লঞ্চ প্যাডটা আর একটা হইলেও যদি থাকে তারা হয়তো জোনে যেতে পারবে। বাট এইখানে মেইন যে পাশা খেলে দিতে পারে সেটা হলো রক্সম্যানরা চুপচাপ ব্রিজের সাইডে হোল্ড করতেছে। ব্রিজের সাইডে কিন্তু আমি জোনটাও দেখতেছি। সো রাত এদের পক্ষে এই ফাইট গুলো কাব্য ওখানে এন্ট্রি করে নিয়েছে ক্রুল। হ্যাঁ সেম স্পটে কাব্য কাব্য এন্ট্রি already করে নিয়েছে করছে, রাত হ্যাঁ। যেখানে আছে। ইয়েস, ভাই মানে জলদি ব্লান্ডার হয়ে যাবে রক্সম্যান, এখানে পুরো। রাত, কেজি গেমার, কাব্য তিনটা টিমকে, চারটা টিমকে দেখা যাচ্ছে ওইখানে সেম স্পটে। হোপফুলি ব্যাকআউট করবে না, এঙ্গেজ হতে যাচ্ছে। দুর্দান্ত একটা ফাইট হয়তো আমরা এখন দেখবো। হয়তোবা ভিডিও টপ 1 আর বেশি সময় সার্ভাইভ করতে পারবো না। যেই ভয়টা আমার কাজ করছিল মনে, সেটাই হতে চলেছে। ইটস কাব্য ভার্সেস রাত, একটা ফাইট হবে এন্ড আই হোপ লিকা যেটা পেতে গিয়েছে বাকি টিমেরকে রিভাইভ দিতে পারবে। হয়তোবা আশা করা যাক, হয়তোবা রিভাইভ দেওয়ার চান্সই এখন নেই। ভেন্ডিমেশনকে দেখাই যাচ্ছে না। কাব্য এখানে ডমিনেশন, টোটাল ডমিনেশন করতে 5টা কিল নিয়েছে। চিতা এখনো কিলের খাতা খুলেনি, বাট ফ্লিক এন্ড ফুটফুট 2টা কিল নিয়েছে। ফ্লিক এখন ডাউন, ফুটফুটের লাইভ। রুল কি মনে হয় রক্সম্যান নাকি কাব্য চান্সেস এখানে বেঁচে ফেরার? কাব্যরা এখানে ডমিনেট করার চেষ্টা করতেছে বাট কেজি গেমার্স এবং রক্সম্যান তারা কিন্তু কাব্যদেরকে ড্যামেজ দেওয়ার চেষ্টা করতেছে। কুটুস কাব্যর টিমে কুটুস এবং চিতা দুইজনে লাইভ রক্সম্যানের টার্গেট করতেছে। রক্সম্যানের নকডাউন চেষ্টা এখন দেখা যাক 2v4 সিচুয়েশনে কি হয়। কুটুস নকডাউন, চিতা হ্যাজ বিন ওয়াইপড আউট, কাব্যর ফুল টিম হ্যাজ বিন ওয়াইপড আউট বাই মেবি আরআর ও রক্সম্যান গেমিং। এখানে লেফট হ্যান্ড রক্সম্যান। সাইড থেকে আমরা দেখতেছি যারা গেমিং ইন ফুল সাব প্রেসার অন মিস্টার ত্রিপুরার টিম। ত্রিপুরার একটা সিঙ্গেল কভার নিয়ে চেষ্টা করতেছে সার্ভাইভ করার, ওয়াল মারতেছে বাট ওয়ালে মারা হয়েছে স্কাইলার। দেখা যাক মিস্টার ত্রিপুরার এই ফাইটটাতে সার্ভাইভ করতে পারে নাকি। আমি দেখতেছি জারার একটা প্রেসার ক্রিয়েট করার চেষ্টা করতেছে লেফট হ্যান্ড সাইড থেকে। ইউপি সাকিবের ফুল স্কোয়াড লাইনআপ পেয়ে বেঁচে আছে, জারারা ফুল লাইনআপ বেঁচে আছে বাট নিরুস অলরেডি কিন্তু মরে গেছে। তাদের স্নাইপার প্লেয়ারটা মরে গেছে। এখন জারারা 3 ভার্সেস 4 একটা ফাইট লাগবে। ইউটিলিটিস কার কাছে কতটুকু আছে এটা দেখার বিষয়। গ্যারেট থ্রো করতেছে বাট গ্যারেট মেরে কিন্তু জারাদের উপর কোনো লাভ হবে না। গ্যারেটের অ্যাক্টিভ আছে, জারার একটু আগে গিয়ে মিস্টার ত্রিপোলারের সাথে ফাইট করার চেষ্টা করতেছে। এইবার মেবি মিস্টার ত্রিপোলারের টমেটো গুলা কাজে দিতে পারে আমার যতদূর লাগতেছে। বাট দেখা যাক ফাইটটা পুল আপ কে করতে পারে, পুল আপ করতে পারে জারা এবং ত্রিপোলার। এই দুইজনই কিন্তু টপ 1 এর জন্য ভাই চেষ্টা করে যাইতেছে। দুইটা টিমের পজিশন পয়েন্ট কাইন্ডা সেম। আমরা ভাবতেছিলাম জারা বা ত্রিপোলার কোনো একজন মরে যাবে বাট এখানে কিন্তু সিনারিওটা ডিফারেন্স। ত্রিপোলারের অলরেডি দুজন বেস্ট ও ভাই সাব ওয়ার এ নক বাই নেক্সট নেক্সট দিকে টিমের টিমটা আবারও নক ডাউন কাউন্টার নক। জারাদের দুজন প্লেয়ার কিন্তু অলরেডি শেষ। টেনি লাস্ট ম্যান সার্ভাইভিং ফ্রম জারা গেমিং। না 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 না, এখানে ত্রিপোলারের ফুল টিমটাকে কিন্তু জারারা ওয়াইপ আউট করে দিচ্ছে। দুজন প্লেয়ার অ্যালাইভ জারাদের তরফ থেকে। রিঙ্কু ভাই মেবি এই ম্যাচটা জারারা পুল আপ করবে।
যারা ভার্সেস রক্সমান ভার্সেস হেই সাকিব। আই থিঙ্ক হেই সাকিবের চান্স সবচেয়ে বেশি। আই থিঙ্ক হেই সাকিব তো না 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 ইউএসবি সাকিব ঠিকই তো বলছি। আই থিঙ্ক ইউএফসি ওকে ওকে সাকিব। আই থিঙ্ক সাকিবের চান্স সবচেয়ে বেশি। এখানে 4 জন মেন পাওয়ারে সাকিব আছে। 2v2 আই থিঙ্ক 2v না 4v1 সিচুয়েশন হয়ে গিয়েছে এখন। শুধুমাত্র যারা টেনি এলাইভ, টেনি কি একা পারবে? আই হোপ নট। There we go.